স্বাস্থ্য খাতের বেহাল দশা শুধু শয্যা বাড়িয়ে শয্যাশায়ী স্বাস্থ্য খাতকে শয্যা থেকে উঠানো যাবে না। মানে এখানে আসলে আমার যেটা মনে হয় যে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করার ক্ষেত্রে কখনোই আমি দেখি না যে চিকিৎসক সংগঠন যতগুলি আছে বা এখানে যারা স্বাস্থ্য খাত নিয়ে কাজকর্ম করেন এদেরকে ডেকে একটা কোনো আলাপ আলোচনা করে এই ধরনের কোনো পলিসি প্রণয়ন করার ঘটনা আসলে আমরা কখনো দেখি নাই। স্বাস্থ্য সংস্কার কমিশন একটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেটাও কিন্তু এক ধরনের, যেমন আমরা দেখেছি যে বরিশাল যখন তারা গিয়েছেন, তারা গিয়ে প্রেস ক্লাবের বা বিভিন্ন এরকম প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন। স্বাস্থ্য খাতের যে সংগঠনগুলি আছে বা যারা পলিটিক্যাল পার্টিগুলিও আছে তাদেরও খুব ভালো মতামত এখানে নেওয়া হয় না। স্বাস্থ্য খাতের সমস্যাটা কি? প্রথম কথা হচ্ছে যে যদি আপনি উপজেলায় বেডও বাড়ান, শুধুমাত্র বেড বাড়ালেই কি চিকিৎসা হবে? ওখানে কি ডাক্তার শূন্য পদ, যে শূন্য পদগুলি রয়েছে তাদের পোস্টিং যে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না, 20-30% ডাক্তারও এখানে পোস্টেড না, তাহলে সেই গ্যাপটা আপনি পূরণ করবেন কিভাবে? আবার দেখেন যে এখানে স্বাস্থ্য খাতে বাজেট আপনি রাখবেন হচ্ছে 5%-এর কম, এবং আপনি সেখানে কিছু বিছানা দিয়ে কি সেখানে সেবা বাড়ানো সম্ভব হবে? ফলে আজকে উপজেলা হাসপাতালগুলি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হিসেবে ক্রিয়া করছে কিনা, সেখানে কি ডায়াগনস্টিক সেবা টেস্টগুলি আপনি করাতে পারছেন? সেখানে কি আপনি যে সার্বক্ষণিক অপারেশন বলেন বা একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, সেটা কি আপনি করতে পারছেন? কোনো উপজেলা হাসপাতালে কি কোনো ইমার্জেন্সি পেশেন্ট যাওয়ার জন্য কনফিডেন্ট ফিল করে? সব জায়গায় কি একটা ইসিজির মতো, একটা এক্সরের মতো, একটা ব্লাড টেস্টের মতো একদম বেসিক জিনিসটা কি আপনি এনশিওর করতে পারছেন? আমাদের সরকারি যে মানুষজন, আমাদের এমপিরা, তারা কি উপজেলায় অসুস্থ হলে উপজেলা হাসপাতালে যাবেন, সেটা কি আপনি নিশ্চিত করতে পারছেন? ফলে এগুলি আসলে না করলে শুধুমাত্র আমরা কিছু বেড বাড়িয়ে এখানে আমরা হয়তো কিছু হাততালি পাবো, বাহবা পাবো, কিন্তু সেই হাততালি বা বাহবা দিয়ে এদেশের স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর চিত্র, এইটা দূর হবে বলে আমরা মনে করি না। এখানে আসলে আরো গোড়া থেকে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। প্রথমত এখানে আমরা দেখি যে আমরা তো এখনো কিউবার মতো দেশ, 73 সালে সেখানে ম্যালেরিয়া নির্মূল হয়েছে। আমরা এখনো তো হচ্ছে আমাদের ম্যালেরিয়ার রোগী চট্টগ্রামের হাসপাতালে গেলে দেখা যাবে যে তারা পড়ে আছে। ফলে আমরা আসলে প্রতিরোধের জায়গাটাতে জোর দিচ্ছি কিনা সেটা হচ্ছে প্রথম কথা। আমাদের ভ্যাকসিনেশনগুলি সেগুলিকে জোরদার করা প্রয়োজন। যেখানে আমরা দেখেছি হামে 850 রোগী মারা গেল এই বছরও, আর মানে বাচ্চা মারা গেল, এটা আসলে আনএক্সেপ্টেবল। এবং এখানে আমরা মনে করি প্রতিকারের দিক থেকে আরো বেশি একেবারে শিশু হাসপাতালগুলিকে অ্যাক্টিভ করার প্রয়োজন ছিল, নানান কিছু প্রয়োজন ছিল। এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে প্রতিরোধ, প্রতিকার এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য বাজেট বাড়িয়ে এবং সবার মতামতের ভিত্তিতে একটা প্রপার পরিকল্পনা প্রণয়ন করা দরকার বলে আমি মনে করি।